স্বামী আমার এই গুণওয়ালা মানুষরে আল্লাহ ধ্বংস করে না, ভয় পায়েন না। আগামীকাল আমার চাচাতো ভাই ওয়ারাকা বিন নৌফেল তৌরাতের বড় আলেম, ওনার কাছে নিয়ে যাব। উনি দেখলেই বুঝতে পারবে আসমান থেকে কে আসছিল। পরদিন সকালবেলা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূলরে নিয়ে ওয়ারাকা বিন নৌফেলের কাছে গিয়ে বলে, ওয়ারাকা, এই ছেলেটার নাম হইল মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম হইল আমেনা, দাদার নাম হইল আব্দুল মুত্তালিব, চাচার নাম হইল আবি তালেব। পৃথিবীর শ্রেষ্ঠ বংশ কুরাইশ বংশের হাশিমি খানদানে জন্মগ্রহণ করেছে। ওয়ারাকা, এই ছেলেটারে আমি স্বামী হিসাবে গ্রহণ করেছি। গতকালকে জাবালে নূর পাহাড়ের চূড়ায় গারে হেরাতে মিল্লতে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের উপরে ইবাদতে মশগুল ছিল। কে যেন আইসা চাপ দিছে, উনি ভয় পায়া গেছে। ওয়ারাকা, তুমি দেখো ওনার অসুবিধাটা কি। ওয়ারাকা বিন নৌফেল আল্লাহ রসুলের মাথা মুবারক থেকে নিয়া পা মুবারক পর্যন্ত তাকাইয়া মুচকি হাসি দিয়া বলে, খাদিজা, কুরআন লয়া মাঝে মাঝে তায়েফের জমিনে তোমার স্বামীর কাছে এই ফেরেশতা কুরআন লয়া আইব। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, কোরআন নাজিল করেছি আমি, এটার হেফাজত করব আমি। অতীতেও করেছি, বর্তমানেও করব, ভবিষ্যতেও করব। কি বলেন? ঠিক না? আর তৌরাত নাজিলের ধারাবাহিকতা। অসুবিধা হইতেছে? ইনজিল নাজিলের ধারাবাহিকতা, জাবুর নাজিলের ধারাবাহিকতা, আর কোরআন নাজিলের ধারাবাহিকতার মধ্যে আকাশ আর জমিনের ব্যবধান। আল্লাহ রসুলের বয়স যখন 40 বছর হলো, খাদিজাতুল কুবরাকেও সময় দেয় না, বাড়িতেও আসে না। যারা আল্লাহর ঘরখানায় কাবাতে গেছেন, ওখান থেকে 6 কিলোমিটার দূরে একটা পাহাড় আছে, যে পাহাড়টার নাম জাবালে নূর। এই জাবালে নূর পাহাড়ের চূড়ায় একটা গুহা আছে, যেই গুহাটাকে গারে সুর বা গারে হেরা বলা হয়। আমার আপনার নবীর বয়স 40 বছর হওয়ার পরে নবীজি ওই জাবালে নূর পাহাড়ের চূড়ায় গারে হেরাতে মিল্লতে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের উপরে ইবাদতে মশগুল থাকে। আল্লাহ জিবরাইলকে পাঠাইছেন। জিবরাইল আইসা আল্লাহ রসুলের বললেন, ইকরা ইয়া মুহাম্মদ। আল্লাহ রসুল বললেন, মা আনা বিকারিইন, আমি পড়তে জানি না। দ্বিতীয়বার আবার বললেন, ইকরা ইয়া মুহাম্মদ। রসুল বলেন, মা আনা বিকারিইন, আমি পড়তে জানি না। তৃতীয়বার আবার বললেন, ইকরা ইয়া মুহাম্মদ। নবী বলেন, মা আনা বিকারিইন, আমি পড়তে জানি না। চতুর্থবার জিবরাইলের সিনা, আল্লাহ রসুলের সিনা, দুইটারে একসাথে লাগায়া হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা আলাকের 5টা আয়াত তিলাওয়াত করে আল্লাহ রসুলের শুনাইছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। জিবরাইল 5টা আয়াত তিলাওয়াত কইরা শুনায়া গায়েব হয়ে গেছে। আমার আপনার নবী গারে হেরা থেকে দৌড়াইয়া চলে আসছেন খাদিজাতুল কুবরার বাসায়। খাদিজাকে বলে, খাদিজা, আমার শরীরের কন্ডিশন ভালো না। আসমান থেকে কে যেন আইসা আমারে চাপ দিছে, মনে হইছে পাজরের হাড়গুলা ভাঙ্গা চুরমার হয়ে গেছে। খাদিজা, আমারে কম্বল দিয়া আবৃত করো, চাদর দিয়া আবৃত করে ধরো। খাদিজারে, আমি মনে হয় ধ্বংস হয়ে যাব। খাদিজাতুল কুবরা বলে, স্বামী আমার, ভয় পায়েন না, চিন্তা কইরেন না, আল্লাহ আপনারে ধ্বংস করবে না। আপনার মধ্যে কিছু গুণ আছে, এই গুণওয়ালা মানুষরে আল্লাহ ধ্বংস করে না।
এক নাম্বার, আপনি মিথ্যা বলেন না। 2 নাম্বার, মানুষের হক নষ্ট করেন না। 3 নাম্বার, মানুষের মাথার বুজারে হালকা কইরা দেন। 4 নাম্বারে, আত্মীয়তার সম্পর্কটাকে মজবুত করেন। স্বামী আমার, এই গুণওয়ালা মানুষরে আল্লাহ ধ্বংস করে না। ভয় পায়েন না, আগামীকাল আমার চাচাতো ভাই ওয়ারাকা বিন নৌফেল, তৌরাতের বড় আলেম, ওনার কাছে নিয়ে যাব। উনি দেখলেই বুঝতে পারবে আসমান থেকে কে আসছিল। পরদিন সকালবেলা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূলরে নিয়া ওয়ারাকা বিন নৌফেলের কাছে গিয়ে বলে, ওয়ারাকা, এই ছেলেটার নাম হইল মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম হইল আমেনা, দাদার নাম হইল আব্দুল মুত্তালিব, চাচার নাম হইল আবি তালেব। পৃথিবীর শ্রেষ্ঠ বংশ কুরাইশ বংশের হাশিমি খানদানে জন্মগ্রহণ করেছে। ওয়ারাকা, এই ছেলেটারে আমি স্বামী হিসাবে গ্রহণ করেছি। গতকালকে জাবালে নূর পাহাড়ের চূড়ায় গারে হেরাতে মিল্লতে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের উপরে ইবাদতে মশগুল ছিল। কে যেন আইসা চাপ দিছে, উনি ভয় পায়া গেছে। ওয়ারাকা, তুমি দেখো উনার অসুবিধাটা কি। ওয়ারাকা বিন নৌফেল আল্লাহ রসুলের মাথা মুবারক থেকে নিয়া পা মুবারক পর্যন্ত তাকাইয়া মুচকি হাসি দিয়া বলে, খাদিজা, কুরআন লয়া মাঝে মাঝে তায়েফের জমিনে তোমার স্বামীর কাছে এই ফেরেশতা কুরআন লয়া আইব। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। তাফসীরে কুরতুবী ওয়ালাই লিখেন, জিবরাইল যখন আসমানতে নবীর কাছে আসছিল, 8টা স্টেপ অতিক্রম কইরা কোরআন নিয়ে রসুলের কাছে আসছিল। 7ম আকাশে একটা মসজিদ আছে বাইতুল মামুর। বাইতুল মামুরের উপরে হলো পানি, পানির উপরে শূন্যস্থান, শূন্যস্থানের উপরে হচ্ছে আল্লাহর আরশ, আল্লাহর আরশের পাশে হইল লৌহে মাহফুজ। এই লৌহে মাহফুজে আল্লাহ 30 পারা কোরআন সংরক্ষণ করেছে। আল্লাহ যখন জিবরাইল রে নবীর কাছে পাঠাইল, সর্বপ্রথম সূরা আলাকের 5টা আয়াত দিয়া আল্লাহ জিবরাইলকে বললে, লৌহে মাহফুজে যাও, দেওয়ালে লিপিবদ্ধ করা আছে সূরা আলাকের 5 আয়াত, তুমি তিলাওয়াত করো। জিবরাইল তিলাওয়াত করলো, আল্লাহরে শুনাইল, আল্লাহ কুদরতি কণ্ঠে জিবরাইল রে শুনাইল, আরশের ফেরেশতাদেরকে শুনাইল, আরশের ফেরেশতারা জিবরাইল রে শুনাইল, 7ম আসমানের ফেরেশতাদেরকে শুনাইল, এরা জিবরাইল রে শুনাইল, 6ষ্ঠ আসমানের ফেরেশতাদেরকে শুনাইল, এরা আবার শুনাইল, 5ম আসমানের ফেরেশতাদেরকে শুনাইল, এরা আবার শুনাইল। ধারাবাহিকভাবে একেবারে 1ম আসমানের ফেরেশতা পর্যন্ত আসছে। আয়েশা, জিবরাইল আল্লাহ রসুল রে শুনাইল, রসুল আবার জিবরাইল রে শুনাইল, রসুল সাহাবায়ে কেরামদেরকে শুনাইল, সাহাবায়ে কেরাম আবার আল্লাহ রসুল রে তিলাওয়াত করে শুনাইল। ধারাবাহিকতাটা কি সুন্দর না? কি বলেন, ধারাবাহিকতাটা সুন্দর না? তে কোরআনের সম্পর্ক কোথায়? হ্যাঁ, আল্লাহর কুদরতি কলিজার সাথে হলো এই 30 পারা কোরআনের সম্পর্ক। আসমান আল্লাহর বাহিরের জিনিস, জমিন আল্লাহর বাহিরের জিনিস, কোরআন আল্লাহর কুদরতি অন্তরের কথা। এই জন্য কোরআনের এক নাম হইল কালামুল্লাহ, মানে আল্লাহর কালাম, আল্লাহর কথা, আল্লাহর বাণী। এজন্য কোরআন আল্লাহ নাজিল করেছে, কিয়ামত পর্যন্ত কোরআনের হিফাজত আল্লাহ নিজেই করবে। পৃথিবীর কোন পরাশক্তি কোরআনের একটা নোক্তা জের জবর পরিবর্তন করার ক্ষমতা রাখে না, কারণ এটার চাবি, এটার জিম্মাদার, এটার হেফাজতকারী একমাত্র আল্লাহ। কি বলেন, কথা ঠিক না? হ্যাঁ, আবু জাহেল বহু চক্রান্ত করেছে কোরআনকে দুনিয়া থেকে বিদায় করার জন্য, কোরআনের আওয়াজ বন্ধ করার জন্য। উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা মক্কায় দাঁড়ায়া দাঁড়ায়া মাইকিং কইরা কইরা প্রচারণা চালায়া চালায়া চেষ্টা করছে যে কোরআনের আওয়াজ বন্ধ করতে হবে। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন
ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ কয়, আবু জাহেল তুমি কি জানো না আমি আল্লাহ যে উত্তম চক্রান্তকারী, আমি আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আবু জাহেল হাজার ষড়যন্ত্র করবা, হাজার চক্রান্ত করবা, আমি আল্লাহ কোরআনের যেই বাতি আমার হাবিবের দিলে আমি জ্বালায়া দিছি গো, এই বাতি পৃথিবীর কোনো পরাশক্তি নিবাইতে পারবে না। পারছে আবু জাহেল? ওয়ালিদ ইবনে মুগিরারা পারছে কোরআনের আওয়াজ বন্ধ করতে? ভারতবর্ষের সমস্ত মাদ্রাসা বন্ধ করে দিয়েছে ইংরেজ প্রশাসন। বোল্ডেজার দিয়া 50,000 মাদ্রাসা উড়াইয়া দিছে, 2.5 লক্ষ কোরআনের কপি জ্বালায়া পুরাইয়া সারখা করে দিছে, 50,000 আলেমরে মাইরা গাছের সাথে লটকাইয়া দিছে। কোরআন রাখবে না, কোরআনের মাদ্রাসা রাখবে না, কোরআনওয়ালাদেরকে রাখবে না। আল্লাহ বলেন নাজিল করেছি আমি, হেফাজত করব আমি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা যিনি প্রতিষ্ঠা করেছেন, আল্লামা কাসেম নানতুবী রহমাতুল্লাহি আলাইহি, উনার মাদ্রাসা ভেঙে চুরমার করে দিছে। শেষ রাত্রে তাহাজ্জুদের সিজদাতে কাসেম নানতুবী আল্লাহকে বলছিল, আল্লাহ যেই দেশে তোমার মাদ্রাসা নাই, যেই দেশে কোরআনের আওয়াজ নাই, যেই দেশে আলেম নাই, ওই দেশে আমি কাসেম থাকতে চাই না, আমারে তোমার কাছে নিয়ে যাওগা। কাসেমে সানিদ और जिल्ले वलीउल्लाह था, वो खुदा के सरजमी में हुज्जते इस्लाम था। কাসেম নানতুবী রহমাতুল্লাহি আলাইহি তাহাজ্জুদের সিজদায় মাথা ঝুঁকায়া চোখের পানি ছাইরা আল্লাহকে বলেন, অমিদু কু বন্দে কু মাহরুম না পাল্টা দো, দে মেরে মাওলা, দে মেরে মাওলা, দে মেরে মাওলা দে। কাসেম নানতুবীর বিবি পাশেই তাহাজ্জুদ করতেছিল, সালাম ফিরাইয়া স্বামীর মাথাটা বুকের সাথে জড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়া স্বামীর কানের গোড়ায় মুখ লাগাইয়া সান্ত্বনা দিয়া বলে, স্বামী মাদ্রাসা বন্ধ হয়েছে, অসুবিধা কি? রাস্তার মোড়ে গিয়া দাঁড়াইয়া যান, যাকেই পাবেন হাতে ধরবেন, যাকেই পাবেন পায়ে ধরবেন, যাকেই পাবেন কপালে চুমা লাগাইয়া সন্তানগুলারে মাদ্রাসায় নিয়ে আসবেন, তালা লাগায়া লাগায়া ঘরের ভিতরে আল্লাহর কোরআনের তালিম দেব। কাসেম নানতুবী ফজরের নামাজ পড়া মাথায় গামছা বাইদা তিন রাস্তার মোড়ে দাঁড়ায় গেছে। মানুষ দেখলেই পায়ে ধরে, মানুষকে দেখলেই হাতে ধরে, মানুষকে দেখলেই কপালে চুমা লাগাইয়া লাগাইয়া বলে, ভাই আপনার সন্তানটারে দেন না, একটা কোরআনের হাফেজ বানাইয়া দেই, জান্নাতে আপনার সন্তান আপনারে নিয়ে জান্নাতে বসবাস করব। এইভাবে কিছু ছাত্র জমা করছে, দরজা লাগায়া তারা বদ্ধ কইরা কইরা কাসেম নানতুবী কোরআনের তালিম দেয়। এখন খাবারের কোনো ব্যবস্থা নাই, বোর্ডিংয়ে চাউল নাই, সবজি নাই, তরকারি নাই, কি খাইব? পেটে খাবার না থাকলে কিন্তু কুরমা ফুলাও ভালো লাগে না, ঠিক না? পেটে ক্ষুধা না, ক্ষুধা থাকলে ভাল লাগে কিছু? দুপুরের খাবারটা দিতে দেরি হইলে মাথাটা নষ্ট হয়ে যায়, ঠিক না? আর কতক্ষণ 10 মিনিট, আর কতক্ষণ 10 মিনিট, এরপরে এমন দেওয়া দে কবর যারা শুয়ে গেছে এই ডিরে পর্যন্ত তালাক দে, ঠিক না? কারণ পেট শান্তি তো দুনিয়া শান্তি। তলিবুল ইলমদের খাবার নাই, তলিবুল ইলমরা উপাস, কি করব? কাসেম নানতুবী মাথায় গামছা বাইন্দা বাজারে গেছে, কেউ খাবার দেয় না। তারপরে ওই এলাকায় নাকি তরমুজ হইতো বেশি, কষ্ট হইতেছে আপনার আর কয়েকটা মিনিট, তরমুজ বেশি হইতো, তরমুজ খায়া তরমুজের ছিকলা গুলা রাস্তায় ফালায় না, এ তরমুজের ছিকলা কাসেম নানতুবী পুরাইয়া মাথায় নিয়া বাসায় গিয়া বিবিরে কইছে এগুলা রান্না করো। বিবি কই তরমুজের বাকলা কি রান্না করা যায়? এইডিরেই কাইটা ছিলাইয়া তরকারির মতো চুলাতে বসায়া দাও। দিছে চুলাতে বসাইয়া, এমন পারফিউম বের হইছে, ছাত্ররা কই জীবনে এইরকম খাবারের ঘ্রাণ তো নাকে লাগে নাই। ডিশের মধ্যে দিছে খাবার, খাবার খাইয়া কই উস্তাদ জি এটা কি জান্নাতি খাবার না দুনিয়াবি খাবার? জীবনে এইরকম খাবার খাইছি না। আরো জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আমাদের আকাবেরদের চোখের পানির ফসল এই মাদ্রাসাগুলা।
আমাদের আকাবেরদের মেহনতের ফসল এই মাদ্রাসাগুলা। আমরা তো মনে করি খিদমতুল কুরআন মাদ্রাসা মামুন ভাইয়ের বিল্ডিংয়ে পরিচালিত হইতেছে, সামান্য একটা জিনিস না। এই মাদ্রাসার সম্পর্ক মুরাদনগর বড় মাদ্রাসার সাথে, মুরাদনগর বড় মাদ্রাসার সম্পর্ক হাটহাজারী মাদ্রাসার সাথে, হাটহাজারীর সম্পর্ক পটিয়ার সাথে, পটিয়ার সম্পর্ক মেখলের সাথে, মেখলের সম্পর্ক বড় কাটারার সাথে, বড় কাটারার সম্পর্ক লালবাগের সাথে, লালবাগের সম্পর্ক জামিয়া ইউনুসিয়ার সাথে, জামিয়া ইউনুসিয়ার সম্পর্ক বসুন্ধরার সাথে, বসুন্ধরার সম্পর্ক হইল ওই যে আল্লামা কাসেম নানতুবির প্রতিষ্ঠিত দারুল উলুম দেওবন্দের সাথে, দারুল উলুম দেওবন্দের সম্পর্ক পাকিস্তানের করাচির সাথে, পাকিস্তানের করাচির সম্পর্ক ওই যে মিশর আল আজহারের সাথে, মিশর আল আজহারের সম্পর্ক মক্কাতুল মুকাররমায় দারে আরকাম মাদ্রাসার সাথে, দারে আরকামের সম্পর্ক মদিনার আসহাবে সুফফার সাথে, আসহাবে সুফফার সম্পর্ক ওই জাবালে নূর পাহাড়ের চূড়ায় গারে হেরাতে যে জিবরাইল আয়েশা নবীরে শিক্ষা দিয়েছিল ওই মাদ্রাসার সাথে, ওই মাদ্রাসার সম্পর্ক আরশে আজিমে লৌহে মাহফুজের সাথে, আর লৌহে মাহফুজের মাদ্রাসার সম্পর্ক স্বয়ং আল্লাহর সাথে। কানেকশনটা কই? এই মাদ্রাসার কানেকশন কোথায়? আল্লাহর সাথে। কার সাথে? অতএব এই মাদ্রাসাগুলোকে ছোট নজরে দেখার কোনো অবকাশ নাই, এই মাদ্রাসাগুলারে তুচ্ছ তাচ্ছিল্য করার কোনো অবকাশ নাই, এই মাদ্রাসার সাথে ষড়যন্ত্র করার কোনো অবকাশ নাই, এই মাদ্রাসা বন্ধ করার পাইতারা করার কোনো অবকাশ নাই। কারণ এইটার হিফাজতের মালিক কে? আরো জুড়ে বলেন না কে? আল্লাহ। আজকে এই যে একটা মজমাতে আমরা বসছি, কিসের জন্য বসছি? ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাত। আল্লাহ বলেন আমরা তো মনে করি ছেলে দুইটা ইটালি থাকলে সফল, কোম্পানিগঞ্জ বাজারের 4-5টা দোকানের মালিক হইলে আমি সফল, কোম্পানিগঞ্জ বাজারের মার্কেটের বড় সভাপতি হইলে আমার মতো সফল আর কেউ নাই। আল্লাহ কয় না, তুমি বুকা স্বর্গে বাস করো। আমার কাছে সফল কারা জানো? যারা জান্নাত থেকে জাহান্নাম থেকে বাইচা গেছে, ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতের মালিক হয়ে গেছে। আল্লাহ কয় ফাকাদ ফাত, এরা দুনিয়াতেও সফল আখিরাতেও সফল। এই কোরআনওয়ালারা দুনিয়াতেও সফল আখিরাতেও সফল। এখানে এই মাদ্রাসাতে এমনও ছাত্র আছে এতিম, বাবা নাই, এমনও ছাত্র আছে শীতের সময় ভালো একটা জামা পরতে পারে না, শীতের জামা নাই, পরতে পারে না। এমনও ছাত্র আছে, আপনাদের এই কোম্পানিগঞ্জ থেকে কিনছি, এমনও ছাত্র আছে 30 টাকা গজের একটা কাপড় দিয়েও পাঞ্জাবি পরে দেখছে না, আছে না? এমনও মাদ্রাসা আছে শীতের দিন ওই বেড়ার ঘর বাতাস ঢুকে, এমনও মাদ্রাসা আছে নিচে ইটা, ঠান্ডা, পড়তে পারে না, বসতে পারে না, এত কষ্ট। কিন্তু শেষ রাত্রে তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি' ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ। আল্লাহ বলেন দুনিয়াতে আমার এমন কিছু বান্দা আছে শেষ রাত্রে এরা ঘুমায় না, শরীর থেকে বিছানাটারে আলাদা কইরা ওযু বানাইয়া আল্লাহর কোরআন নিয়া বৈশা যখন তিলাওয়াত শুরু করে দেয়, এই তিলাওয়াতের আওয়াজ আমার আরশে পৌঁছায়া যায়। আল্লাহ ফেরেশতাদেরকে জিগায় এই আওয়াজটা কিসের আওয়াজ? ফেরেশতারা বলে আল্লাহ ওই যে নগর পার মামুন ভাইয়ের বিল্ডিং এ হিফজখানা মাদ্রাসা খিদমতুল কোরআন, ছোট ছোট শিশু বাচ্চাগুলা কনকনে শীতের মধ্য দিয়েও ওযু বানাইয়া তোমার কোরআন নিয়া বৈশা মাথা ঝুঁকায় ঝুঁকাইয়া পড়ে। আল্লাহ জিগাই এরা চায় কি? ফেরেশতারা কয় আল্লাহ আমরা জানি না এরা কি চায়। আহকামুল হাকিমিন আল্লাহ ফেরেশতাদেরকে বলে আমার আরশের নিচে জান্নাতের একটা বরকতি বাতাস আছে, ওই বাতাসটা গোটা নগর পার এলাকায় নাজিল করে দাও। এই বাতাসটা পুরা নগর পারে আল্লাহ তাআলা ফজরের নামাজের পরে জারি কইরা দেয়। এই জন্য ডাক্তাররা কয় ফজরের নামাজ পড়ে দৌড়াইবেন, ডায়াবেটিস কন্ট্রোল হইব। ঠিক না? তিলাওয়াত করছে কেটা, আওয়াজ গেছে কোথায়, আর হাওয়া পাঠাইছে কেটা, আর নাফরমান ফজরের নামাজ না পইরা তার ডায়াবেটিস কন্ট্রোল করে পবিত্র হাওয়া শরীরে লাগায়া। কথা ঠিক না?
এজন্য কোরআনওয়ালার দাম অনেক বেশি, কোরআনওয়ালার সম্মান অনেক বেশি, দুনিয়াতেও বেশি, আখেরাতেও বেশি। এই যে আপনারা এখানে আছেন, আমার চাইতে যোগ্য যোগ্য আলেমরা এখানে আছে, আমার চাইতে ইলিম বেশি, আমল বেশি, আখলাক বেশি, অনেক আছে এখানে। কিন্তু আল্লাহ যে আমার এখানে বসাইছে, আমার কোনো বাহাদুরির কারণে বসাইছে? হ্যাঁ, মাস্তানির কারণে বসাইছে না। সিনায় কোরআন আছে, আল্লাহ রসুলের ইলমে নববীর আংশিক কিছু আল্লাহ সিনাতে ঢুকাই দিছে। এই কোরআনের সম্মানে আল্লাহ এই চেয়ারে বসার যোগ্যতা দিছে। অতএব কোরআন বলার সম্মান দুনিয়াতেও বেশি, আখেরাতেও বেশি। আমি মনে করি এই নগরপাড় এলাকাবাসী অনেক ধন্য, নগরপাড় এলাকাবাসী অনেক সৌভাগ্যবান যে এইরকম একটা কোরআনের মাদ্রাসা এই এলাকাতে আছে। এই যে তিলাওয়াত হয়, আশপাশে যত অসুস্থ রোগী আছে তাদের আমল নামাতে সওয়াব যায়, আশপাশে যত কবরস্থান আছে তাদের তিলাওয়াতের সওয়াব ওই কবরস্থানে অটোমেটিকলি যায়। এই মাদ্রাসার কারণে, তিলাওয়াতের কারণে আশপাশে আল্লাহ আসমানি জমিনি কোনো গজব দিবে না, আল্লাহ আসমানি জমিনি গজব থেকে হেফাজত করবে। বুইজা পড়লেও দোষ নাকি, না বুইজা পড়লেও দোষ নাকি, ওযু সারা পড়লেও দোষ নাকি, ওযু সহকারে পড়লেও দোষ নাকি। তাইলে কোরআনের এক পৃষ্ঠাতে ধরেন 500 অক্ষর আছে, 500 অক্ষর আছে। এই 500-রে যদি 10 দিয়া গুণ দেন কত হয়? 5000। এক পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করলে যারা হাফেজ সাহেব 5 মিনিট লাগে, যারা আমরা মাদ্রাসায় পড়ছি না, যারা আমরা হাফেজ না, আস্তে আস্তে রিডিং পড়ি, আমাদের ধরেন না 20 মিনিট লাগবো। 20 মিনিটে এক পৃষ্ঠা কোরআন পড়লে আমল নামাতে 5000 নেকি আল্লাহ তাআলা জমা করে দিব। এজন্য কোরআনের সাথে যে জিনিস লাগে এটার দাম বাইরে দাম। একটা কাপড় 10 টাকা গজ, গিলাপ বানাইছেন, মাটিত ফুইরা গেলে কপালে লাগায়, চুমা দেয়, মায়া করে, ভালোবাসে, আদর করে, স্নেহ করে। কেন? কাপড়ের কারণে না, কোরআনের কারণে। রেহাল একটা কাঠ মাটিতে পইরা রইছে, এইটারে মিস্ত্রির কাছে দিয়ে সুন্দর করে বানায় কোরআনের রেহাল বানাইছে, কোরআনের সাথে লাগছে, আল্লাহ এটার দাম বাড়ায় দিছে। পায়ের মধ্যে লাগলে 100 বার এটারে চুমা দেয়, কপালে লাগায়, ইজ্জত করে। কেন? কোরআনের সাথে এটার সম্পর্ক। ঠিক না? আজকে আমি 3 ঘন্টা জেমেছিলাম বিশ্বরূপ। সিএনজি একটা রিজার্ভ নিছি, সাইদি সামনে এক পুলিশের গাড়ি, সিএনজি উলারও কইলাম যে পুলিশের গাড়ির পিছনে লাগা তোর গাড়িটা, আর নাইলে যাওয়া সম্ভব না। পুলিশের গাড়ির পিছনে লাগাইছে, বেটা হুইসেল দিছে, 3 ঘন্টার রাস্তা 45 মিনিটে পার হয়ে গেছি। সামান্যতম একটা সরকারি কর্মকর্তা পুলিশের গাড়ির পিছনে যদি সিএনজি লাগাইলে 3 ঘন্টার রাস্তা 45 মিনিটে পার হওয়া যায়, আর একটা কোরআনওয়ালার সাথে সম্পর্ক লাগাইলে জান্নাতে যাইতে মুহূর্ত ওদের সময় লাগবে না। ঠিক না? এই যে আমাদের এই ভাই, ওনার ছেলে হাফেজ হইছে, আমি তো মনে করি উনি পৃথিবীর শ্রেষ্ঠ বাবা, উনি পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। ওনার সন্তান হাফিজুল কোরআন, সিনাই 30 পারা কোরআন আল্লাহ বসায়া দিয়েছেন। হাসরের মাঠে এই বাইরে আল্লাহ ডাকবে, আসো এদিকে আসো, তোমার সন্তান হাফেজ না? বলে হ্যাঁ। জান্নাত থেকে আল্লাহ তৈরি নূরের চেয়ারে আমার এই বাইরে বসায় দিব, নূরের মুকুট পরাইয়া দিব। এই নূরের মুকুট 1 মিনিটের জন্য ছিদ্র কইরা জমিনে ফাটাইলে চন্দ্র সূর্যের আলো অন্ধকার হয়ে যাইতো, আল্লাহ রসুল বলে। এজন্য একটা সন্তানরে মাদ্রাসায় দিয়েন, একটা সন্তানরে আলেম বানায়েন, একটা সন্তানরে হাফেজ বানায়েন। মানুষ কয় আলেম হইলে বলে ইনকাম করতে পারে না, আলেম হইলে বিয়া করলে বলে বউরে খাওয়াইতে পারে না। আরে ভাই, আমরা এমন খাবার দেয় আমরা এটা খাই না, ফালাই দিই। ভাই সম্ভব না, কত খামো, কত খামো? ওই শুটকির ভর্তা করেন, আলুর ভর্তা করেন, মাছের ভর্তা করেন, গোস্ত মুরগি রুস্ট খাইতে খাইতে মুখে গা হয়ে গেছে। ঠিক না? আলেম হইলে লস নাই, হাফেজ হইলে লস নাই, দুনিয়াতে লাভ, আখিরাতেও লাভ। আপনারা এই মাদ্রাসার জন্য দিল প্রাণ উজাড় করে দোয়া করবেন, যে সন্তানগুলো হাফেজ হয়েছে এদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন এদেরকে দুনিয়ার হুসাইন আহমদ মদনী বানায় দেয়, আল্লাহ যেন এদের সিনাটারে আল্লাহর কোরআনের ইলম, নবীর হাদিসের ইলম দিয়া যেন ভরপুর করে দেয়। আর বিশেষ করে এই মাদ্রাসার নিজস্ব একটা ভবনের আল্লাহ যেন গায়েব থেকে ব্যবস্থা করে দেয়, দোয়া করবেন। পারবেন না ইনশাআল্লাহ? মামুন ভাই তো ইচ্ছা করলে পারে পুরাটা বিল্ডিংই দিয়া দিত। এই যে বিল্ডিং এর মালিক মামুন ভাই অনেক ভালো মানুষ, অনেক দিলওয়ালা মানুষ। বারা 3 মাস পরে দিলেও কয় না যে হুজুর বারা দেন, বারা হুজি হই না, অত্যন্ত ভালো মনের মানুষ। আল্লাহ এই মামুন ভাইয়ের এই খেদমতকেও কবুল করুক, আমিন বলেন।
আল্লাহ তাআলা মামুন ভাইয়ের মনটারে নরম করে দাও, একটা তালা মামুন ভাই মাদ্রাসার জন্য দিয়া দেয়। সকলে আমিন বলেন। যে হুজুর এটা আমি দিয়া দিলাম আল্লাহর জন্য, আর আল্লাহর জন্য দিয়া দিলে আল্লাহ খুশি হইয়া উনারে জান্নাতের এমন 10টা বিল্ডিং এর মালিক বানায় দিব। মামুন ভাই ইনশাআল্লাহ বলেন। আল্লাহ তাআলা কবুল করুক, আমিন বলেন। আর যেই ছাত্রগুলা হাফেজ হইছে, এই ছাত্রগুলারে একটা বছর এখানে রাখা চাই, কারণ উস্তাদরা খায়া না খায়া, বিবি অসুস্থ বাড়িতে গেছে না, সন্তান অসুস্থ গেছে না, এত মেহনত কইরা এত শ্রম দিয়া 30 পারা কোরআন সিনাই ঢুকাইছে। উস্তাদদের একটা হক আছে, উস্তাদদের একটা নেক নজর আছে। উস্তাদদের নেক নজরে সন্তানরা যুগ শ্রেষ্ঠ আলেম হয়, আবার উস্তাদদার বদ নজরে সন্তান পথভ্রষ্ট হয়। কি বলেন, কথা ঠিক না? এজন্য আমি আবদার করব, যারা 2জন হাফিজি শেষ করছে এরা একটা বছর এখানে থাকবে, একটা বছর দৌড় শুনাইব, শোনানোর পরে এরপরে এদেরকে ইন্টারন্যাশনাল বিভিন্ন যে কোনো জায়গাতে নিয়ে আবার আরেকটা রিভিশন দেওয়া, এরপরে কিতাবখানা ভর্তি করে দিব। তাইলে তার যে কোর্সটা এটা পরিপূর্ণ হইব। কি বলেন, কথা ঠিক না? আল্লাহ তাআলা আমাদের সবাইরে কোরআনের সাথে, কোরআনের মাদ্রাসার সাথে, কোরআনের এই আলেম যারা হাফেজ যারা, এদের সাথে সুসম্পর্ক রাইখা বাকি হায়াতের জিন্দিগিটা হক্কানি উলামা হযরতের সহবতে গিয়া ঈমান আমলটারে পরিশুদ্ধ বানায়া কবর পর্যন্ত যাওয়ার তৌফিক দান করুক। সকলে আমিন বলেন। আরো জোরে আমিন বলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইরে তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের ইলমে আমলে হায়াতে বারাকা দান করুক। বিশেষ করে মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার নাদেম সাহেব, সাইদ শাহুদুর সহ, হাফেজ শাহুদুর সহ অক্লান্ত পরিশ্রম করে, সারা দিন মেহনত করে পরিশ্রম করে এই উস্তাদদের জন্য দিল থেকে দোয়া করবেন। উস্তাদরা যেন ইখলাসের সহিত খেদমত করতে পারে, আল্লাহ তাআলা যেন এদেরকে তৌফিক দান করে। সকলে আমিন বলেন। আর হাসরের মাঠে যারা জান্নাতুল ফেরদাউসের মালিক হইবেন আপনারা, আল্লাহ তাআলা প্রতি শুক্রবারে এইরকম একটা সেমিনার করব, এরকম একটা অনুষ্ঠান করব। আল্লাহ সভাপতি, আমাদের নবী হইবেন প্রধান অতিথি, দাউদ আলাইহিস সালাম বিশেষ অতিথি। সেই দিন আল্লাহর কুদরতি কণ্ঠে আল্লাহ আপনাদেরকে তিলাওয়াত করে শোনাইবেন। তখন বুঝবেন যে কোরআনের তিলাওয়াতের কি মজা। কত সময় কত দিক দিয়ে অনেকে আছে সূরা ফাতিহাটা ঠিকভাবে পড়তে পারে না। এই যে 30 বছর ধরে নামাজ পড়তেছে, এই ভুল সূরা দিয়ে ওই 30 বছর ধরে নামাজ পড়তেছে, অথচ কত সময় চাষটরের সময় কাটাইতেছে, আড্ডা দিতেছে, এদিক ওদিক যাইতেছে, সর্দারি শিখছে, মাতাব্বরি শিখছে, পলিটিক্স শিখছে, কিন্তু এক পৃষ্ঠা কোরআন তেলাওয়াত সহি শুদ্ধ করে পড়তে পারছে না। আছে না এমন যাদের তিলাওয়াত সহি শুদ্ধ না? এই মাদ্রাসাতে আইসা একজন হুজুরে দইরা 20 মিনিট সময় লাগায়া 2-3 মাস দিলে আপনার তিলাওয়াতটা সহি হয়ে যাইব। আর সহি কইরা তিলাওয়াত দিয়া নামাজ পড়লে আল্লাহ তাআলা নামাজটারে কবুল কইরা লইব। আল্লাহ তাআলা আল্লাহ তাআলা আমাদের সবাইরে এই কথাগুলোর উপর আমলের তৌফিক দান করুক। সকলে আমিন বলেন। যে সমস্ত ছাত্র ভাইরা হিফজ শেষ করছেন, আপনাদেরকে ফুলের তোড়া দিয়ে আমাদের সাইদ সাহেব হুজুর বরণ করবেন। আপনারা 2জন একটু সামনে আসেন। 2জন কোথায়? আপনারা সামনে আসেন, দ্রুত সামনে আসেন।